হয়নি। মাথা দিয়ে রক্ত তরতর করে পড়ছে। গৌরাঙ্গ দাদের পশ্চিম বর্ধমানের বিধায়ক ছিলেন, দেবলীনাদি বিধায়ক ছিলেন। কি প্রশ্ন করেছিল? যে সারদার টাকা তৃণমূল কংগ্রেসের লোকেরা লুট করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন বললেন না, আমাদের কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী? রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন আমাদের কান মুলে দেবেন বললেন, সেদিন বললেন 100 দিনের টাকা ওরা আটকে দিয়েছে। আর বিজেপি কি বলছে? বিজেপি বলছে তোরা চুরি করেছিস, তোদের টাকা দেবো না। আমরা বলছি হ্যাঁ ওরা চুরি করেছে ঠিক, কিন্তু আমরা প্রশ্ন করতে চাই মেটিয়া বুরুজে দাঁড়িয়ে একজনের নাম বলুন। 50 বার কেন্দ্রীয় টিম এসছে, একজনের নাম বলুন তৃণমূল টাকা খেয়েছে। 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা, ঘরের টাকা, আমফানের টাকা, চালের টাকা তৃণমূল মেরেছে। কিন্তু বিজেপির উদ্দেশ্যে বলতে চাই, তোমরা কেন্দ্রীয় সরকার চালাচ্ছ, তোমরা একজন পঞ্চায়েত সমিতির সভাপতির নাম বলো, একজন জেলা পরিষদের মেম্বারের নাম বলো, একজন পঞ্চায়েত প্রধানের নাম বলো, একজন ডিএম এর নাম বলো, একজন এসপির নাম বলো যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছো। যারা তৃণমূলের নেতা চুরি করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তুমি সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে আসলে তৃণমূলের সুবিধা করে দিচ্ছ। আর তৃণমূল হিসেব দেবে না। আমি আপনাদের মেটিয়া বুরুজে বলছি, তৃণমূল হিসেব দেবে না কেন? মেটিয়া বুরুজে আপনি আপনার বাচ্চা ছেলেটাকে বা মেয়েটাকে 10টা টাকা দেবেন, দিয়ে বলবেন ডিম নিয়ে এসো। যেই আপনি বলবেন 10টা টাকা দিয়ে ডিম নিয়ে আসতে, আসার পরই দেবেন আপনার বাচ্চা ছেলেটা বা মেয়েটা আপনাকে ফিরে এসে 4 টাকা বা 4.5 টাকা ফেরত দিয়ে দেবে। ফেরত দিয়ে হিসেব দিয়ে দেবে ডিম নিয়ে এসে। তৃণমূল হিসেব দিতে পারবে না। কেন? হিসেব মানে কি? আমি মেটিয়া বুরুজের ছোট দোকানদার, ওস্তাঘর, দর্জি ভাই যারা আছেন, মিটিং শুনছেন, টোটো চালক, অটো চালক, ভ্যান চালক, ওখানে বিক্রেতা, হিসেব মানে কি? তৃণমূল হিসেব দিতে পারবে না কেন? তৃণমূল হিসেব দিতে পারবে না তার কারণ হিসেব মানে হচ্ছে এত টাকা আয় করিয়াছি, এত টাকা ব্যয় করিয়াছি, এই তো হিসেব। তৃণমূল হিসেব দিতে পারবে না কারণ তৃণমূলকে হিসেব দিতে গেলে মীনাক্ষী এসে গেছে। মীনাক্ষী, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্যের সম্পাদক, আমাদের খুবই অত্যন্ত প্রিয় নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। তৃণমূল হিসেব দিতে পারবে না কেন? তৃণমূল হিসেব দিতে পারবে না তার কারণ তৃণমূলকে যদি হিসেব দিতে হয় তাহলে 3টে কলম করতে হবে। 3টে কলম। জানতে দেবে না, ভালো জায়গায় ছিল না হয় দিদির বাসা কি জানো, যাওয়া যায়। তৃণমূল হিসেব দিতে পারবে না কারণ তার তৃণমূলকে যদি হিসেব দিতে হয় তাহলে 3টে কলম করতে হবে। 3টে কলম। এত টাকা আয় করিয়াছি, এত টাকা ব্যয় করিয়াছি, আর এত টাকা মাল ঝাড়িয়ে নিয়ে গিয়েছি। তৃণমূল হিসেব দিতে পারবে না। আপনারা ভালো করে শুনবেন। মমতা কি বলছে? মমতা নিজের ভাইপো চোর ভাইপোকে বাঁচাবার জন্য বলছে আরএসএস ভালো, বিজেপি খারাপ। আরএসএস আর বিজেপি আলাদা। মমতা বলছে ভাইপোকে চোর, ভাইপোকে কয়লা চোর, ভাইপোকে বাঁচাবার জন্য বলছে অমিত শাহ খারাপ, নরেন্দ্র মোদী ভালো। কোন দিন অপেক্ষা করুন, এই মমতা ব্যানার্জি ভাইপোকে বাঁচাবার জন্য বলবে তৃণমূল খারাপ, বিজেপি ভালো। যে তৃণমূলের ভোট আমরা জানি যে দিল্লির সরকারের নীতির কারণে আর রাজ্যের সরকারের নীতির কারণে প্রতিদিন খেটে খাওয়া প্রান্তিক মানুষের অবস্থা খারাপ হয়েছে। দূর থেকে দাঁড়িয়ে মিটিং যারা শুনছেন, যে টোটো চালক, যে অটো চালক, যে ছোট ওখানে কাবাব বিক্রি করেন রাস্তার ধারে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, চা দোকান আছে, দর্জি শিল্পের সাথে কাজ করে, প্রতিদিন দুটো সরকারের নীতির কারণে মানুষের অবস্থা খারাপ হচ্ছে। আপনি টিভি চ্যানেলগুলো সন্ধ্যাবেলা খুলবেন, তৃণমূলকে জিজ্ঞাসা করলে বলবে হাতরাসে খুব খারাপ ঘটনা ঘটেছে। বিজেপিকে যেই জিজ্ঞেস করবেন বলবে হাঁসখালিতে খুব খারাপ ঘটনা ঘটেছে। তৃণমূলকে জিজ্ঞেস করবেন বলবে ব্যাপক কেলেঙ্কারি। বিজেপিকে জিজ্ঞেস করবেন বলবেন এসএসসি কেলেঙ্কারি।
তৃণমূলকে দিকে তাকাবেন, দেখবেন বিজেপিকে বলছে তুই চোর। বিজেপির দিকে তাকাবেন, বিজেপি তৃণমূলকে বলছে তুই চোর। আমরা বলছি আসলে দুটোই চোর। দিল্লিরটাও চোর, রাজ্যেরটাও চোর, আর দিল্লিরটা হচ্ছে দাঙ্গাবাজ। হিন্দু মুসলমানে গোলমাল বাঁধিয়ে দিতে চায়। আমরা মেটিয়াবুরুজে মিটিং করছি, 7:15 সময় নামাজ হবে এবং তার মধ্যে মিটিং শেষ করব। আমরা স্মার্ট মিটার বসাতে দেব না মেটিয়াবুরুজে। স্মার্ট মিটার বসাতে এলে লড়াই হবে। দর্জি ওস্তাগারদের জন্য শেষ পর্যন্ত আমাদের আন্দোলন। জিএসটি বাতিল করার জন্য আমাদের আন্দোলন নিশ্চিতভাবেই বজায় থাকবে। আপনারা সবাই আজকে এখানে মীনাক্ষীর জন্য অপেক্ষা করছেন। আমি আমার কথা বেশি বাড়াবো না, আমি শুধু আর 3-4টে কথা বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিলীপদা আছেন। এই যে রাস্তা, এই রাস্তা পরিকল্পনা হয়েছিল বামপন্থীদের সময়। একটা প্যারালাল রাস্তা করতে হবে। মূলত বাবরি মসজিদ যখন ভেঙে দিল অসভ্য বর্বরদের পার্টি, জ্যোতি বসু বারবার নরসিমা রাওকে বলেছিলেন, জ্যোতি বসু তার ভাষণেও বারবার বলেছেন যে আমি নরসিমা রাওকে বারবার বলছি ওখানে কিন্তু বাবরি মসজিদের উপর আক্রমণ হবে, বাবরি মসজিদ ওরা ভাঙতে যাবে। নরসিমা রাও জ্যোতি বসুকে বলছে না না, ওরা গাজন করতে যাচ্ছে। তারপর কি দেখলাম, এই বাবরি মসজিদ ভাঙার পর কিছু জায়গায় এখানেও মেটিয়াবুরুজে গোলমাল বাঁধানোর চেষ্টা হয়েছিল। কমিউনিস্ট পার্টি, লাল ঝান্ডার পার্টি সংখ্যালঘু মানুষদের সাথে নিয়ে রাত জেগেছে, পাহারা দিয়েছে। কলকাতায় কোন ধরনের দাঙ্গা, পশ্চিমবাংলায় কোন ধরনের দাঙ্গা বামফ্রন্ট সরকার যখন ছিল সেই দাঙ্গা সংগঠিত করতে পারেনি। আর সেই সময়তে এই চাহিদা, তার আগে থেকে এই চাহিদা যে একটা প্যারালাল অন্য রাস্তা করতে হবে, রেল লাইন, সেই রাস্তার যা অবস্থা, আমরা মিটিং করেছি, মিছিল করেছি। এই রাস্তায় দেখবেন আজকাল সিরিয়ালের মধ্যে বিজ্ঞাপন হয়, দেখবেন সিরিয়ালের মধ্যে বিজ্ঞাপন হয় সন্ধ্যেবেলায়। এখন দেখবেন পাল্টে গেছে, বিজ্ঞাপনের মধ্যে সিরিয়াল হয় খানিকটা। সেরকম এখন রাস্তার মধ্যে গর্ত নেই, রেল লাইনে গর্তের মধ্যে রাস্তা হয়ে গেছে। নাদিয়াল হসপিটাল কারা তৈরি করেছে? কে তৈরি করেছে নাদিয়াল হসপিটাল? মেটিয়াবুরুজ কলেজ, অন্য আরো 2টো স্কুল, 3-4টে স্কুল কারা তৈরি করেছে? নীল সাদা রং করা ছাড়া, কাটমানি খাওয়া ছাড়া, তৃণমূলের নেতাদের ব্যাংক ব্যালেন্স বাড়ানো ছাড়া যে কোনো দিন দেখে আসুন কাচ্চি সড়কের মোড়ে মজলিস বসে সন্ধ্যেবেলার পর থেকে, কাটমানির লেনদেন হয় প্রকাশ্যে, সোফা নিয়ে বসে প্রমোটাররা আর তৃণমূলের কাউন্সিলররা কাচ্চি সড়কে। এসব কোনোদিন মেটিয়াবুরুজে ছিল না। আমি যে কথা বলে শেষ করব, তাহলে যে ইনসাফের জন্য ওরা লড়ছে, মীনাক্ষীরা, ধ্রুবরা অধিকারের জন্য লড়ছে, মমতা ব্যানার্জি, তার পুলিশ, শুরুতে যে কথা বলেছিলাম, এখানেও আজকে জনসভা আটকাতে চেয়েছিল। আনিস খানকে খুন করেছে মমতার পুলিশ। আনিস খানের ভাই সালমানকে কোপানোর চেষ্টা করেছিল মমতার পুলিশ। আনিস খানের ইনসাফ, সুদীপ্তর ইনসাফ, মইদুল মিত্তার জন্য ইনসাফ। ইনসাফ চাইতে, অধিকারের লড়াইতে আগামী 7 তারিখ যুবরা ডেকেছে, মীনাক্ষীরা ডেকেছে, কিন্তু জনগণের ব্রিগেড আজকে মেটিয়াবুরুজে তৃণমূল মিটিং বন্ধ করতে চেয়েছে, পারেনি। আর 7 তারিখ বিজেপির মিলিটারি মিটিং বন্ধ করতে চায়, পারবে না। তাই আসুন আগামী 7 তারিখে আমাদের সবার দেখা হোক ব্রিগেডের মাঠে। আনিস খান, সুদীপ্ত গুপ্ত, মইদুল মিত্তারা সবাই আমাদের চেনে না, আমাদের বন্ধু, আমাদের কমরেড, আমাদের সাথী। তারা আমাদের জন্য একটা চিঠি লিখে রেখে গেছে। সেই চিঠিটা হলো এই যে আসলে একটা রিলে রেসের মতো বামপন্থী সংগঠন একটা রিলে রেসের মতো আমাদের শহীদ কমরেডরা আমাদের কাছে চিঠি রেখে গেছে। তারা সবাই আমাদের নাম জানতো না, কিন্তু আমরা তাদের কমরেড। সেই চিঠির আহ্বান হচ্ছে যে পশ্চিমবাংলায় যদি দুর্নীতির বিরুদ্ধে আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে মাথা তুলতে হয়, তাহলে লাল ঝান্ডা ছাড়া, এই সাদা ঝান্ডা ছাড়া, বামপন্থীরা ছাড়া, কমিউনিস্টরা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আমি শুধু আপনাদের বলবো, পঞ্চায়েত নির্বাচনে চ্যাংড়াবান্ধায় গেছি একটা মিটিং করতে। চ্যাংড়াবান্ধা বর্ডারের একটু আগে একজনের বাড়িতে গেছি। আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতা আমাকে একটা বাড়িতে নিয়ে গেছে, সেখানে একটা বুথের মিটিং হবে। সেই বুথের মিটিংয়ে গিয়ে উপস্থিত হয়েছি। এক ভদ্রমহিলা গলায় আমাদের সিম্বলের
উত্তরীয় পরে এসছেন, আমি বুঝেছি উনি ক্যান্ডিডেট, গ্রাম পঞ্চায়েতের একটা বুথের ক্যান্ডিডেট। আমাকে এসে বলছেন আমি আমার শ্বশুর মশাইয়ের ছবিতে মালাটা দিয়ে আসি, চলুন তারপর মিটিং করব। আমি গেছি, সো ঘরের মধ্যে ঢুকেছি, ছোট্ট মুসলিম পরিবার, সংখ্যালঘু পরিবার, ছোট্ট বাড়ি, উঠোন। আমাকে আমার সম্পাদক মণ্ডলীর সদস্য নেতা কুচবিহারের বলেনি আগে। তো আমি মালা দিতে গেছি, মালা দিয়েছি। মালা দেওয়ার পর আমাকে ওই ভদ্রমহিলা বলছে ইনি আমার শ্বশুর মশাই, ইনি গতবারের পঞ্চায়েত নির্বাচনে 72 ভোটে জিতেছিলেন এই বুথ থেকে। তারপর আমি তাকিয়ে আছি, বলছে এই ঘরে 13টা কোপ মেরেছে, 13টা তৃণমূল কংগ্রেস। রাত্রিবেলা ছিটকে এই ঘরে রক্ত ছিটকে আমার শ্বশুর মশাই, ওই অঞ্চলের জনপ্রিয় সংখ্যালঘু নেতা, ব্রাঞ্চ সেক্রেটারি, শাখা সম্পাদক খুন হয়ে গেছেন পঞ্চায়েত নির্বাচনে। তার অপরাধ, সে একটা বুথে 72 ভোটে জিতেছিল। আমি তাকিয়ে আছি ওই ভদ্রমহিলার দিকে, মানে ওর বৌমার দিকে। আমি তাকিয়ে বলছি যে আপনি দাঁড়াবেন। অবাক হচ্ছি, হাতটা ছাড়তে পারছিলাম না, ওনার হাতটা ধরেছিলাম, হাতটা ছাড়তে পারছিলাম না। কলকাতা শহরে পার্টি করি, আপনি ভাবুন, শ্বশুর মশাই খুন হয়েছে বৌমার সামনে, 13-14টা কোপ মেরেছে। ভদ্রমহিলা বলছে ক্যান্ডিডেট হয়েছি, একটা বুথের মিটিং, আপনি ভাষণ দেবেন, আপনাকে ফোনে খবর দেব, এ বুথ আমরা জিতবো। আমি বললাম যে মেরেছে সে কি করে, যে খুন করেছে সে কি করে? ওই যে এখন রাজ্য পুলিশে চাকরি পেয়ে গেছে, যে খুন করেছে রাজ্য পুলিশে চাকরি পেয়ে গেছে। অবাক হয়ে তাকিয়েছে। মিটিং করলাম, 1-150 লোক, একটা বুথের মিটিং হলো। যেদিন নির্বাচনের রেজাল্ট বেরোলো, অনন্ত রায় কুচবিহার থেকে আমার ফোনে জানালো, সব ওই বুথটা আমরা 642 ভোটে জিতেছি। তৃণমূল ভোট পেয়েছে 42, আমরা ভোট পেয়েছি 700-র উপরে। স্ফুলিঙ্গ লাল ঝান্ডাকে এত সহজে মুছে দেওয়া যায় না। যে পূর্ব মেদিনীপুরে বলেছিল না লাল ঝান্ডাকে মুছে দেবে, সে বেটা এখন তৃণমূল ছেড়ে বিজেপির ঠান্ডা ধরেছে। কাজে তৃণমূল বিজেপিকে সরিয়ে পশ্চিমবাংলায় এই অল্প বয়সী তরুণদের নেতৃত্বে 7 তারিখের ইনসাফ ব্রিগেডের মাঠ থেকে, ব্রিগেডের মাঠে ইনসাফ যাত্রা শেষ হবে না। ব্রিগেড থেকে বুথে পৌঁছবো আমরা। 7 তারিখ ব্রিগেড, তারপর বুথে ব্যারিকেড তৈরির কাজ হবে। ধন্যবাদ, নমস্কার, এনক্লাব জিন্দাবাদ।